গুড ইভিনিং অ্যাসপারেন্ট বাংলা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো ভাই, আজকে একটা বিশাল খুশির খবর। কেন? কারণ মানে যারা তোমরা চাকরি প্রার্থী রয়েছো তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি, হিউজ সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তার প্রমাণ কি? আমি তোমাকে এক্ষুনি বলবো, 2 মিনিট। স্যার, তার আগে আমি একটা কথা বলে নিই যে হাতে কিন্তু সময় খুব কম আছে। কেন কম আছে সময়? কারণ তোমরা যদি দেখো 2011 সালে যখন মমতা সরকার প্রথম যেতে, তখন তিনি বলে যে আমাদের ফোর্স লাগবে, এবং সেই ফোর্স উইদাউট রিটেন এক্সাম ছাড়াই, মানে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ফোর্সটাকে মাঠের মাধ্যমে আর একটা ছোট মানে ক্রাইটেরিয়ার মাধ্যমে কিন্তু নিয়োগ করে দেয়। তোমরা সকলে জানো এটা। ঠিক তদ্রূপভাবে যেহেতু আমাদের নতুন সরকার চলে এসেছে, বিজেপি সরকার, তো তারা আজকে নবান্নের তরফ থেকে 3 জুনের মধ্যে মানে তোমার যত রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি সম্বন্ধে তলব করেছে। তলব কেন করেছে? কারণ নতুন ভ্যাকেন্সি তারা কিন্তু রিলিজ করবে। এবার আমি একটা কথা তোমাদেরকে বলি, দেখো, এই যে WBCS এর যেটা ফর্ম ফিল আপ হয়েছে, সেই পরীক্ষাটা কবে হবে আমরা জানতাম না। যখনই সরকার চেঞ্জ হলো আমাদেরকে বলে দিল 14ই জুনে পরীক্ষা হবে। সময়টা কত কম দিল বলো দেখি, ইয়েস আর নো? ঠিক তদ্রূপভাবে এখনও যারা তোমরা পিছিয়ে আছো, এখনও যারা বুঝতে পারছো না যে তুমি তুমি যদি ভাবো যে আগের সরকারের মতো তারা নোটিফিকেশন দেবে, 6 মাস টাইম দেবে, তারপরে পরীক্ষা হবে, আবার 6 মাস টাইম দেবে, এর যুগ কিন্তু শেষ ভাই। তুমি আমার কথা লিখে নিও, যা ফার্স্ট এরা চলছে আমি তোমাকে বলে দিলাম যে ফর্ম ফিল আপ করা থেকে তুমি দেখবে যে 5-6 মাসের মধ্যে পুরো প্রসেসটাকে এরা কিন্তু লিপটিয়ে দেবে। কি বললাম, বুঝতে পেরেছো? এই কথাটা কিন্তু তোমরা মনে রেখো। এবার তুমি যদি ভাবো যে 2 মাস পড়াশোনা করে তুমি তোমার মানে স্বপ্ন পূর্ণ করবে, তাহলে তুমি দিবা স্বপ্নে ভাসছো। এখন কি কম্পিটিশন হবে তোমার, মানে নিজে তুমি উপলব্ধি করতে পারবে বয়সের 5 বছর ছাড়। ফলে যে স্টুডেন্টগুলো এতদিন খাটেনি, যাদের বয়স পার হয়ে গেছে, তারা কিন্তু এখন উপলব্ধি করতে পারছে বেকারত্বের জ্বালা কি। কি বললাম, বুঝতে পেরেছো? ফলে এত পরিমাণ তারা স্টাডি করবে, এত পরিমাণ পড়াশোনা করবে, তুমি কল্পনা করতে পারবে না। এই যে 5 বছর বাড়িয়ে যে কি কম্পিটিশন বাড়ালো, মানে এইটা যে তুমি মানে যারা কল্পনা করতে, যারা ভাববে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। আর একটা হচ্ছে ওবিসি বাদ দেওয়ার ফলে কি হয়েছে বলো দেখি। ওবিসি মার্জ করে দেওয়ার ফলে তোমার এখন কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যারা ওবিসির মধ্যেও কিন্তু প্রচুর মানে তোমার কোয়ালিটি স্টুডেন্ট আছে, তারা কিন্তু ওবিসি সিটগুলো মানে এরা ভর্তি করে দিত। ফলে জেনারেলদের অনেকটা চাপ কমে যেত। এবার কিন্তু তারাও কিন্তু জেনারেল হয়ে যাবে। ফলে এখানেও কিন্তু একটা বিশাল কম্পিটিশন তোমার সামনে কিন্তু উপস্থিত হবে। আর কোয়েশ্চেনের প্যাটার্ন লাগাতার চেঞ্জ হয়ে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আর একটা জিনিস দেখো, 3 জুনের মধ্যে নবান্ন যে জিনিসটা তলব করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। তো এখন একটাই মানে আমার বলা, মানে আমার বাংলা ফিল্ম তরফ থেকে আমি তোমাদেরকে বলছি, যদি এখনও তোমাদের ঘুম না ভাঙে, এখনও যদি তোমরা পড়াশোনা স্টার্ট না করো, তাহলে যে কি দিবা স্বপ্নে তুমি ভেসে আছো আর কি কম্পিটিশনের সম্মুখীন হবে সে সময় তোমাকে বলে দেবে। এখন থেকে প্রিপারেশন করো যদি তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে চাও। আর ভালো করে পড়ো, আর যেখানেই পড়ো না কেন মানে এমনভাবে পড়ো যাতে করে তোমার এইবার 100% জব সুনিশ্চিত করা যায়। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।